খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ থাকলে কি বসে? নো সুনার দেন। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার দেন বসে। কেমন? একটা এক্সাম্পল লিখি। As soon as he came, the meeting started. তাহলে কি হবে? as soon as এর জায়গায় নো সুনার বসবে আর কমার জায়গায় দেন বসবে। আর এই যে হি কেম আছে, মানে এই জায়গাটা, এইটা কিন্তু ইন্টারোগেটিভ মোডে হবে। কেমন? দেখো, তাহলে as soon as এর জায়গায় কি বসাবো? নো সুনার। নো সুনার। এবার হি কেম কে ইন্টারোগেটিভ করলে কি হবে? ডিড হি কাম। নো সুনার ডিড হি কাম, আর কমার জায়গায় কি হবে? দেন। Then the meeting started. তাহলে কি হলো? No sooner did he come than the meeting started. He came ছিল, কি করা হয়েছে? Did he come. যদি প্রেজেন্ট, এটা পাস্ট টেন্স ছিল বলে পাস্ট টেন্স। যদি এটা প্রেজেন্ট টেন্স থাকতো প্রেজেন্ট টেন্স, মানে যদি থাকতো he comes, তাহলে does he come হতো। এবার আমি একটু কথা বলি, এই যে হি কেম আছে, এটাকে পাস্ট পারফেক্টেও ভাবা যায়। পাস্ট পারফেক্টে ভাবলে কি হবে? পাস্ট পারফেক্ট ফর্মেশন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। তার মানে হি হ্যাড কাম, তো যখন বসাবো হ্যাড হি কাম হবে। যদি এটা প্রেজেন্ট টেন্স থাকতো হি কামস, তাহলে ডাজ হি কাম হতো। অথবা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভাবি, তাহলে হ্যাজ হি কাম হবে, আর কমার জায়গায় তো দেন হবে। তবে আমি বলবো এত কিছু ভাবার দরকার নেই, একদম ইজি টেকনিক, যেটা আছে সেরকম ইন্টারডিক করে দাও। হি কেম আছে, তাহলে ডিড হি কেম, ডিড হি কাম। হি কামস আছে, ডাজ হি কাম। আর একটা কথা বলি, অনেক সময় কোশ্চেন থাকে যে অ্যাজ সুন অ্যাজ নেগেটিভ না করে বলা হয়েছে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে কোশ্চেন আছে, দিয়ে বলা হয়েছে ইউজ হার্ডলি হোয়েন, তখন কি হবে? আমরা কনফিউজ হয়ে যাই না? একদম সেম প্রসেস। নো সোনারের জায়গায় হার্ডলি বসবে, দেনের জায়গায় হোয়েন বসবে। যেমন এই সেন্টেন্সটাকে যদি হার্ডলি হোয়েন দিয়ে চেঞ্জ করি, তাহলে কেমন হবে? দেখো, নো অ্যাজ সুনের জায়গায় কি বসাবো? হার্ডলি। আমি এখানে অ্যাজ সুনের জায়গায় নো সোনার বসিয়েছি, এখানে বসাবো হার্ডলি। তার মানে সেম প্রসেস, হার্ডলি did he come when the meeting started. আশা করছি ক্লিয়ার। তাহলে কি বললাম? as soon as থাকলে ইউজ হার্ডলি হোয়েন, এটাও লেখা থাকে, তাই হার্ডলি হোয়েন এর নিয়মও একই। নো সুনার দেন যেমন বসবে, তেমনি হার্ডলি হোয়েন বসবে। আর একটা কথা বললাম যে যে সেন্টেন্সটা আছে তাকে ইন্টারোগেটিভ ফরমেশনে বসাবো, মানে আগে একটা হেল্পিং ভার্ব, সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। ওকে। আর একটা রুলস দেখাই, এরকমও কোশ্চেন এক্সামে প্রায় আসে, তাই এটা আমাকে দেখাতে হবেই। কেমন? এভরিওয়ান থাকলে নো ওয়ান হবে। এভরিওয়ান থাকলে কি হবে? নো ওয়ান। অ্যাফার্মেটিভ নেগেটিভ, কিংবা নো ওয়ান আছে এভরিওয়ান হবে। কেমন?
আমি একটা কোশ্চেন লিখছি, একটা সেন্টেন্স লিখি, এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসেন। তাহলে আমরা এখানে কি করব? দেয়ার ইজ নো মাদার, there is no mother who does not love her child. প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসেন, কোনো মা নেই যিনি তার সন্তানকে ভালোবাসেন না। there is no mother who does not love her child। এভাবেও নেগেটিভ করা যায়। আর একরকম ভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে। সাপোজ এভরিওয়ান নোজ হিম, লেখা আছে, একটা সেন্টেন্স আছে, ধরো everyone knows him। আমরা এটা লিখতে পারি no one হবে, there is no one who does not know him। প্রত্যেকেই তাকে চেনে, এমন কেউ নেই যে তাকে চেনে না। এটা হতে পারে যে there is no one who does not know him, হতে পারে। অথবা এই প্রসেসে there is no one who does not know him, এটা হতে পারে। অথবা who does not know him, কে না তাকে জানে, এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। who does not know him, কে তাকে চেনে না। প্রত্যেকে তাকে চেনে, কে তাকে চেনে না, মানে কি সবাই তাকে চেনে। তবে এটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ হলো, কিন্তু ইন্টারোগেটিভ মোডে নেগেটিভ হলো। আর আরেকটা যেটা বলেছিলাম দেয়ার ইজ নো ওয়ান, এই প্রসেস অনুযায়ী দেয়ার ইজ নো ওয়ান, এমন কেউ নেই, হু ডাজ নট নো হিম, যে তাকে চেনে না। তাহলে এই ফরমেশন, তাহলে এই যে যদি এভরিওয়ান নো ওয়ান থাকে, আমরা হু দিয়েও করতে পারি। এটা ইন্টারোগেটিভ হলো, কিন্তু ইন্টারোগেটিভ হলেও এটা কিন্তু নেগেটিভ হলো, কারণ নট বসছে মানে নেগেটিভ। তাহলে ইন্টারোগেটিভের মাধ্যমে আমরা নেগেটিভ করতে পারি। তাহলে এই হচ্ছে কয়েকটা প্রসেস, এই প্রসেসের মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিন্তু নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে পারি। এগুলো প্র্যাকটিস করতে হবে বারবার, যেটা আমার যে এই চ্যানেলের মাধ্যমে বারবার দেখতে হবে আর একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। আরো প্রসেস আছে, কিন্তু না, আমি কিন্তু বেশি প্রসেস নিয়ে আলোচনা করব না, কারণ যে কয়েকটা প্রসেস কিন্তু আমার লাগে, এগুলো যদি কেউ ফলো করে, তার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কোনো আটকাবে না, একদম চ্যালেঞ্জ।